দিদিভাই, তুমি কাঁদছো কেন দিদিভাই? তুমি কেঁদো না দিদিভাই, কেঁদো না। হ্যালো বন্ধুরা, এই হলো তুলিদের ঘর। ঠাম্মি এভাবে কেন শুয়ে আছে? কি হয়েছে বলো তো ঠাম্মির? আর তুলি কাঁদছে কেন? চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের গল্পে কি হতে চলেছে। এ কি, মা তো সাত সকালে উঠে পড়েন, আজকে তো এখনো ওঠেননি। কি যে হলো, দেখি তো মায়ের ঘরে গিয়ে। বদ্দি ভাই, মা কি আজকে এখনো ওঠেননি? মাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মাকে তো ভোর ভোরে উঠে পড়ে। কই, একটু গিয়ে দেখি তো। আমি তো তাই মার ঘরে যাচ্ছি রে বোন, তুই বাইরেটা কাজকর্ম সামলা। হ্যাঁ, আমি দেখি মাকে ডেকে আনি, বুঝেছিস? মা তো এখনো ঘর থেকে বেরোয়নি নাকি? হ্যাঁ বদ্দি ভাই, যাও তুমি গিয়ে দেখো তো মা কি করছে, আমি ওদিকটা কাজকর্ম সেরে নিই। তারপর বড় বউ রিনা তার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দেখে তার শাশুড়ি মা তো পুরো ঢেকে ঢুকে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। তাই দেখে রিনা ভাবতে থাকে, এ কি, মা তো এত বেলা করে কোনোদিনও ঘুমের থেকে ওঠে না। তুলি আর মা তো একসঙ্গেই ওঠে। তুলি তো কোন সকালে উঠে পড়তে চলে গেছে। শরীর টরীর খারাপ করলো নাকি আবার? দেখি তো। মা, ও মা, মা, ও মা, মা, ও মা, ও মা, কি হয়েছে মা আপনার? আপনি যে এখনো ওঠেননি। ও মা, আপনার কি শরীর খারাপ মা? কি হলো মা? একটু এদিকে ঘুরুন তো, দেখি তো মায়ের শরীরটা কি তাহলে খারাপ করলো? না না, আর দেরি করা যাবে না। দেখি তো, গায়ে হাত দিয়ে দেখি। ও মা, দেখি আপনার কপালটা দেখি। তারপর বড় বউ রিনা তার শাশুড়ি মাকে এত ডাকছে, তার শাশুড়ি মা তো কোনো সাড়া শব্দ নেই। তা দেখে রিনা ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি, কিছু হলো নাকি মায়ের? দেখি তো। ও মা, দেখি মা, দেখি। রিনা দিশে মিশে না পেয়ে শাশুড়ি মাকে ঘোরাতে গিয়ে তার কপালে হাত দিয়ে দেখে, এ কি, মায়ের তো প্রচণ্ড জ্বর। আপনি কাউকে ডাকেননি কেন মা? তুলি সেই সাত সকালে পড়তে গেছে, একবারও দেখেনি ঠাম্মি শরীরটা খারাপ কিনা? হ্যাঁ, এ তো প্রচণ্ড জ্বর। মা তো দেখছি পুরো বেহুশ হয়ে আছে। না না, আর দেরি করাটা ঠিক হবে না। না না, ছোটকে দেখি। ছোট, মেজো, এদিকে আয় তো। মায়ের দেখ ভীষণ শরীর খারাপ, তাড়াতাড়ি আয়, চলে আয় ছোট, তাড়াতাড়ি আয়। মা, এদিকে ঘুরুন তো মা, আপনি এদিকে ঘুরুন। আর বড় বউ রিনা তার শাশুড়ি মাকে দু হাত দিয়ে এদিকে ঘুরিয়ে শোয়ায়। এই যে মা, এই যে ঢাকা ঢোকা দিয়ে দিয়েছি। কি হয়েছে মা? কি হয়েছে মা? কথা বলুন মা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা? আপনি কথা বলছেন না যে? আহ, আহ, বৌমা, ভীষণ খারাপ লাগছে বৌমা, ভীষণ খারাপ লাগছে। বুঝেছি মা, বুঝেছি। আপনি শান্ত হন মা, আপনাকে আর কোনো কথা বলতে হবে না। কি হয়েছে? কি হয়েছে বদ্দি ভাই? কি হয়েছে বলো তো? মায়ের কি হয়েছে বদ্দি ভাই? দেখি তো। এ কি, মায়ের তো ভীষণ জ্বর বদ্দি ভাই। ও বদ্দি ভাই, মার কখন জ্বর হলো গো? হ্যাঁ, এ তো ভীষণ চিন্তার কথা। তুমি এখানে বসে থাকো, আমি তোমার ভাইকে ওষুধের দোকান থেকে তাড়াতাড়ি ওষুধটা আনতে বলি, বুঝেছো? এই বলে রিঙ্কি চলে যায় বাইরে। এদিকে রিঙ্কির শাশুড়ি মা, আহ, বড় বৌমা, তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? হ্যাঁ, এত ব্যস্ত হচ্ছ কেন? আমি তো সেরে যাব নাকি? আপনি শান্ত হন মা, আপনি শান্ত হন। আপনাকে দেখে আমাদের কারোই ভালো লাগছে না মা। ব্যস্ত না হয়ে কি করব বলুন তো মা? হ্যাঁ, ও মা, আপনি শান্ত হন মা, শান্ত হন। বদ্দি ভাই, তুমি দেরি করো না বদ্দি ভাই, আমি জলপটি দেওয়ার ব্যবস্থা করছি, কেমন? ওঠো বদ্দি ভাই, মায়ের জলপটিটা আমি দিয়ে দিচ্ছি। না না ছোট, তুই বাইরে যাবন, রিঙ্কির সঙ্গে কাজ কর, আমি এদিকটা দেখছি, কেমন? ঠিক আছে বদ্দি ভাই, ঠিক আছে, আমি মেজদি ভাইয়ের সঙ্গে কাজ করছি। আর তুমি কিন্তু মাকে ছেড়ে উঠবে না, কেমন? বলে ছোট বউ চলে যায় রিঙ্কির কাছে কাজকর্মতে সাহায্য করতে। এদিকে তুলির ঠাম্মি জ্বরে ভীষণ ভেঙে পড়েছে। আহ, বৌমা, বৌমা, আমি বোধহয় আর বাঁচবো না বৌমা, আমি বোধহয় আর বাঁচবো না। বৌমা, আমার বড় খোকাকে একটু আসতে বলো বৌমা, কতদিন দেখি না। এসব আপনি কি বলছেন বলুন তো? আপনার কিছু হয়ে গেলে আমরা তিন বউ কি করব বলুন তো? আমাদেরকে কে বুঝিয়ে পড়িয়ে দেবে মা? এসব কথা বন্ধ করুন মা। আপনার মেজো ছেলেকে পাঠানো হয়েছে ওষুধ আনতে, আপনি খেলেই সেরে যাবেন মা। আপনি শান্ত হন। মা, ও মা, আমার যা আর চলছে না শরীর, আমার যে বেশ খারাপ লাগছে বৌমা, বেশ খারাপ লাগছে।
মা, আচ্ছা, আপনাকে ঘুরতে হবে না মা, আমি এভাবেই দিয়ে দিচ্ছি কেমন। আর যখনই তুলির মা এমন করে বলছিল, তখনই তুলি দৌড়তে দৌড়তে তার মায়ের কাছে আসে। ওমা, মা, ওমা, ঠাম্মির বলে কি হয়েছে? কি হয়েছে মা ঠাম্মি? এ কি ঠাম্মি? ঠাম্মি কি হয়েছে তোমার? ও ঠাম্মি, তোমার কি হয়েছে ঠাম্মি? এ কি তুলি, তুই এমন হাঁপাচ্ছিস কেন? শান্ত হ মা, শান্ত হ। ঠাম্মির কিচ্ছু হয়নি, ঠাম্মির একটু জ্বর হয়েছে মা, একটু জ্বর হয়েছে। ভাই, দিদি ভাই, আমার কিচ্ছু হয়নি দিদি ভাই, তুমি এত ব্যস্ত হয়েও না দিদি ভাই, এত ব্যস্ত হয়েও না। আমি ঠাম্মির পাশে থেকেও বুঝতে পারিনি ঠাম্মির জ্বর এসেছিল, তার মানে কাল রাতেও বেশ দিদিভাই করছিল। আমি ভেবেছি বোধহয় ঠাম্মি স্বপ্ন টপ্ন দেখেছে, তার মানে ঠাম্মি ঘুমের ঘোরে করছিল না, এটা ঠাম্মির জ্বর এসেছিল। ও মা, তুমি যাও মা, তুই একটু ঠাম্মির মাথায় জলপটি দিয়ে দে কেমন। আর আমি যাই, তোর কাকু ওষুধটা নিয়ে এলো কি না আমি গিয়ে দেখি কেমন। মা, আয় মা, আয়, ঠাম্মির পাশ থেকে উঠবি না কিন্তু, বুঝেছিস মা? তাড়াতাড়ি যাও, আমি ঠাম্মিকে জলপটি দিয়ে দিচ্ছি। এই তো, এখানে সব কিছুই আছে, যাও মা যাও। তারপর তুলি বসে বসে তুলির ঠাম্মির মাথায় জলপটি দিতে থাকে আর বলতে থাকে, ও ঠাম্মি, তুমি সুস্থ হয়ে যাবে ঠাম্মি, তোমার কিচ্ছু হবে না ঠাম্মি, তুমি চোখটা বন্ধ করো না ঠাম্মি, চোখটা বন্ধ করো, এক্ষুনি সেরে যাবে ঠাম্মি, এক্ষুনি সেরে যাবে। এই বলে তুলি তো কাঁদতে শুরু করে। তুমি তুমি কথা বলো না ঠাম্মি, তুমি কথা বলো, তুমি তো কথাই বলতে পারছো না, এক্ষুনি সেরে যাবে ঠাম্মি, আমি জলপটি দিয়ে দিচ্ছি, তুমি সেরে যাবে ঠাম্মি, সেরে যাবে। ও ঠাম্মি। তুলির ঠাম্মি বলে, আহ দিদি ভাই তুমি কাঁদছো কেন দিদি ভাই? তুমি কাঁদলে যে আমার ভালো লাগে না দিদি ভাই, আমি সুস্থ হয়ে যাব দিদি ভাই, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। ঠিক আছে, এখন একটু মুখটা বন্ধ করো তো, মুখটা বন্ধ করে একটু শুয়ে থাকো। আমি বুঝতে পারছি তোমার কথা বলতে বেশ কষ্ট হচ্ছে ঠাম্মি, তুমি আর কোনো কষ্ট পেও না কেমন, এক্ষুনি সেরে যাবে, এক্ষুনি সেরে যাবে। আর তুলি এমন বলতে বলতেই সোনারূপা তার ঠাম্মির কাছে চলে আসে। ঠাম্মি, তোমার কি হয়েছে ঠাম্মি? আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না ঠাম্মি। কি, সোনা দিদিভাই এলি নাকি? তো রূপা দিদিভাই কোথায় রে? কিরে দিদিভাই, তোরা আমাকে এত ভালোবাসিস রে, হ্যাঁ? খেলা বাদ দিয়ে আমার কাছে দৌড়ে এসেছিস, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি রে। কিরে, ঠাম্মির কি হয়েছে রে? ঠাম্মির কি হয়েছে? ও ঠাম্মি, আমি চলে এসেছি ঠাম্মি, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। পর এভাবেই ঠাম্মির পাশে তিন নাতনিতে মিলে বসে থাকে, তুলি তো কাঁদতে থাকে, আর সোনারূপা তো ছোট, সোনারূপা ড্যাব ড্যাব করে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। তখনই এ ঘরে ঠাম্মির ওষুধ নিয়ে হাজির হয় ঠাম্মির মেজো ছেলে। মা, ও মা, মা, এই যে মা, এই যে তুমি সুস্থ হয়ে যাবে মা, তুমি সুস্থ হয়ে যাবে, আমি ওষুধ টষুধ সব কিছু নিয়ে এসেছি, বুঝেছো? তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। হ্যাঁ, কিরে তুলি মা, তুই কি খেয়াল রাখিস নি? হ্যাঁ, ঠাম্মি যে জ্বরে কাঁপছিল। কাকাই, আমি যদি টের পেতাম তাহলে কি আমি ঠাম্মিকে রেখে পড়তে যেতাম? আমি বুঝতে পারিনি কাকাই। আচ্ছা, কাঁদিস না রে, ঠাম্মি এক্ষুনি সুস্থ হয়ে যাবে, বুঝেছিস? আমি যাই ওষুধটা বৌদিকে বুঝিয়ে দিই, ওষুধটা খাওয়ালে এই ঠাম্মি সুস্থ হয়ে যাবে। মা, কাঁদিস না, সত্যি মায়ের কোনো শরীর টরীর খারাপ হলে বেশ খারাপ লাগে আমাদের। যাই। হ্যাঁ, এই যে আমি ঠাম্মির জন্য দুধ নিয়ে এসেছি, গরম দুধ, এই দুধটাকে একটু খাইয়ে দিতে হবে, বুঝেছিস? দুধটা খাইয়ে দিয়ে ঠাম্মিকে ওষুধ দিলেই ঠাম্মি সুস্থ হয়ে যাবে। সর দেখি, আমি ঠাম্মিকে দুধটা খাইয়ে দিই। তারপর তুলি দুধ হাতে করে নিয়ে বসে থাকে, আর এদিকে তুলির মা তার ঠাম্মিকে ধরে খাটের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে দেয়। উঠুন মা, উঠুন, আমি ধরেছি মা, আস্তে আস্তে উঠুন তো। আর তুলির মা তুলির ঠাম্মিকে বিছানার সঙ্গে হেলান দিয়ে বসিয়ে দুধের গ্লাসটা হাতে ধরিয়ে দেয়। নিন মা, খেয়ে নিন, নইলে দিন আমি খাইয়ে দিচ্ছি মা, খেয়ে নিন মা, খেয়ে নিন, দুধটা পড়ে যাবে তো মা, খেয়ে নিন মা, খেয়ে নিন, খেয়ে দিয়ে এই যে ওষুধ রেখেছি মা, ওষুধটা খেয়ে নিন মা, ওষুধটা খেয়ে নিন, তাড়াতাড়ি খেয়ে নিন মা, তাহলেই তো জ্বরটা কমবে নাকি? ইচ্ছে করছে না মেজো বৌমা, খেতে ইচ্ছে করছে না, তোমরা সব সময় শুধু আমার উপর জুলুম করো, আমার একদম ভালো লাগে না।
আর সবাই মিলে এভাবে ঠাম্মির দিকে ধ্যান রাখছিল, আর ওদিকে ছোট বউ রান্না বান্না সামলাচ্ছিল, কারণ মেজ বউ রিঙ্কিও তো এখন এখানে এসেছে। তারপরে রিঙ্কি রিঙ্কি তার শাশুড়ি মাকে একটা ওষুধ খুলে হাতে ধরিয়ে দেন। তারপর সবাই মিলে যখন এভাবে গল্প করছিল, দুধের গ্লাস থেকে দুধটা খেয়ে ঠাম্মির হাতে একটি ওষুধ ধরিয়ে দেয়, আর ঠাম্মি সেই ওষুধও খেয়ে নেয়। ওষুধ খাওয়ার পরে ধীরে ধীরে ঠাম্মির জ্বরটা নেমে যায়, আর সবাই মিলে এভাবে ঠাম্মির সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে, যাতে ঠাম্মির খারাপ না লাগে। তখনই ঠাম্মি হঠাৎ করে বলে ওঠে, বৌমা বৌমা, সরো তো দেখি, সরো, ভালো লাগছে না আমার আর শুয়ে থাকতে। ও, এতক্ষণ আমার যে কি বিরক্ত লাগছিল, এখন বেশ গরম লাগছে বৌমা। তখনই বড় বউ রিনা বলে ওঠে, ও মা, আপনার কি একটু ভালো লাগছে মা? গরম লাগছে, ঘামছেন আপনি? আপনার জ্বরটা কি কমলো মা? ও বৌমা, আমার একটু জ্বর হয়েছিল, এখন তো সেরে গেছে নাকি? দেখো কত ঘেমে গেছি বলো তো, মুখ চোপা দেখেছো? তোমরা সত্যি একটু কিছু হলে আমাকে আর সুস্থ হতে দেবে না, দেখছি তোমরাই আমার রোগটাকে আরো বেশি করে ফেলবে।